হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। আমি তোমাদের ডিএন স্যার। তোমাদের প্রমিস করেছিলাম যে তোমাদের এবিটিএ টেস্ট পেপার যেটা ক্লাস 10-এ রয়েছে, ওর ম্যাথমেটিক্সের পেজগুলো, যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনের পেজগুলো রয়েছে সেগুলোর 1 নাম্বার আর 2 নাম্বার নিয়ে আলোচনা করব। ওই অনুযায়ী তোমাদের আগে দুটো ভিডিওতে আমি পেজ নাম্বার 23 যেটা ছিল তার 1 নাম্বার আর 2 নাম্বারগুলো কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা পেজ নাম্বার 73 যেটা রয়েছে, দেখো পেজ নাম্বার 73, ওই পেজের 1 নাম্বারে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই যদি আগে দুটো ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে রাখবে, কারণ ওখানে আমি কিছুটা থিওরি তোমাদের কমপ্লিট করেছি। সেই অনুযায়ী যদি তোমাদের কোনো কোশ্চেন আসে তাহলে ওই কোশ্চেনটা আমি এখানে কিন্তু আর এক্সপ্লেন করব না, আমি শুধুমাত্র ওই কোশ্চেনটাকে সলভ করিয়ে দিয়ে চলে যাব। তাই বলছি যে তোমরা অবশ্যই আগে দুটো ভিডিও দেখে রাখবে। তাহলে চলো আজকে আমাদের তাহলে পেজ নাম্বার 73-তে 1 নাম্বারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। ওকে, অবশ্যই আগে দুটো ভিডিওতে ম্যাথগুলো প্র্যাকটিস করে রাখবে, তারপর এটাতে আসবে। তাহলে তোমাদের 1 নাম্বারে যে ছিল, জানো তোমরা 1 নাম্বারে এমসিকিউ 6টা থাকে। সেই এমসিকিউ গুলো কি ছিল দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল আমাদের, আচ্ছা 1 মিনিট, ফার্স্ট কোশ্চেন কি ছিল বলো আমাদের, যে বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে, তোমাকে জিজ্ঞেস করেছে। যেহেতু তোমাদের সরল সুদের কথা বলেছে, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি, দেখো সুদের হার বলে দিয়েছে। সুদের হার মানে আমরা কি ধরতাম, রেট অফ ইন্টারেস্ট যেটা আর পার্সেন্ট, সেটা কত বলেছে 6.1/4%। অর্থাৎ একে সিম্পলিফাই করলে কত হবে 25/4, তাহলে 25/4%। ওকে, 25/4%। এবার বলেছে দেখো কোনো মূলধন, মূলধন এখানে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব প্রিন্সিপাল। মূলধনকে আমরা পি দ্বারা ডিফাইন করতাম, তাহলে ওটা কত ধরবো x টাকা। ওকে, এবার মূলধন কি বলেছে 3 গুণ হবে, অর্থাৎ তুমি যদি 100 টাকা রাখো তাহলে কত বছরের পর সেটা এই সুদের হারে রাখো, যদি 6.14% হারে, তাহলে ওটা কত হবে বলো তো 300 টাকা হবে, অর্থাৎ 3 গুণ হবে। তাহলে এখানে বলো আমাদের এটা জানলে, এখানে আসল কত বলেছে x টাকা, তাহলে সুদ আসল কত হবে বলো। সুদ আসল কত হবে 3 গুণ হবে বলেছে, ওই কারণে কত লিখবো আমরা 3x টাকা। তাহলে এখানে বলো সুদ আসল মানে সুদ প্লাস আসল 3x বলেছে, এখানে আসল x টাকা বলেছে, তাহলে বলো সুদ কত হবে। তাহলে সুদ আসল থেকে সুদটাকে বাদ দিয়ে সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দাও, তাহলে 3x - x সমান কত হচ্ছে বলো 2x টাকা। তাহলে আমরা কি পেলাম বলো, আমরা পেলাম আসল এখানে x টাকা, সুদ পেয়েছি 2x টাকা, সুদের হার কত পেয়েছি 25/4%। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল I = PRT/100, সেটাই বসাও। কি বসাবে বলো, I = PRT/কত 100, দ্যাট ইমপ্লাইজ, তাহলে বলো I কত আছে আমাদের 2x, তাহলে এখানে বসাবো কত বলো 2x ইকুয়ালস টু P মানে আসল কত ধরেছিলাম x টাকা, তাহলে x, রেট অফ ইন্টারেস্ট কত ছিল 25/4, তাহলে আমরা উপরে লিখবো 25, নিচে লিখবো কত বলো 4, ইন্টু তোমাকে টাইম চেয়েছে তাহলে t, আর আমাদের একটা ফর্মুলার জন্য নিচে কত হয় 100, এই যে 100 আছে। তাহলে দেখো এখানে x এর সঙ্গে x কেটে যাবে, 25 4-এ কত বলো 100, তাহলে t অর্থাৎ সময় ইকুয়ালস টু 4 4 16 দিয়ে কত হবে তাহলে 32, তাহলে আমাদের কত হবে 32 বছর। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে কি বলো কারেক্ট। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। এখানে বলেছে ভেদ থেকে একটা অঙ্ক দিয়েছে, দেখো x সমানুপাতিক y পাওয়ারে বলেছে 3/2, তবে যদি হয় তবে বলেছে y সমানুপাতিক কি হবে, এখানে 4টে অপশন দেওয়া আছে দেখো। তাহলে আমরা ধরবো কি x সমানুপাতিক কত y এর পাওয়ারে y⁴ 3/2, তাহলে আমাকে বলেছে y সমানুপাতিক কত হবে। তাহলে এখানে একটা ভেদ ধ্রুবক আনো, কারণ আমরা জানি যে এখানে যখন আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দেই তখন কি হয় একটা ভেদ ধ্রুবক আসে। তাহলে x ইকুয়ালস টু কত হবে, একটা ভেদ ধ্রুবক কে নিলাম ইন্টু y এর পাওয়ারে কত বলো 3/2, দ্যাট ইমপ্লাইজ
এবার ওয়াই এর এখানে সমানুপাতিক বের করতে বলেছিল, কি দেখো ওয়াই সমানুপাতিক কিছু একটা এক্স এর পাওয়ারে এগুলো দেওয়া আছে, তাহলে আমাদের ওয়াই এর পাওয়ারে যেটা আছে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। এবার বলো 3/2 আমাদের পাওয়ারে কত ছিল 3/2, তার সঙ্গে কত গুণ করলে 1 আসবে 2/3, তাহলে আমরা এখানে কি করব বোথ সাইড 2/3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে এক্স এর পাওয়ারে হবে 2/3 ইকুয়ালস টু এখানে কে এর পাওয়ারেও 2/3 হয়ে যাবে, আর এখানে ওয়াই এর পাওয়ারে দেখো 3/2 ইন্টু সূচকের নিয়মে 2/3 যদি গুণ হয়ে যায় দেখো এটা কেটে যাবে। তাহলে আমরা দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারবো বলো, এদিকে এক্স এর পাওয়ারে ছিল 2/3 আর এখানে কে টু দি পাওয়ার 2/3টা নিচে চলে আসবে। সেম বলো যেহেতু এখানে আমাদের চেয়েছিল ওয়াই সমানুপাতিক কত হবে, তাহলে এখানে দেখো সমান চিহ্ন আর এটা যে ধ্রুবক রয়েছে নিচে থাক উপরে থাক এটা তো ধ্রুবক পুরোটা, তাহলে ওই ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গেলে সমানুপাতিক আসবে, এক্স এর পাওয়ারে কত হবে বলো 2/3। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকুরেট, এখানে ওয়াই সমানুপাতিক তাহলে ও এক্স এর পাওয়ারে কত 2/3, তাহলে এইটা হবে অপশন এ, এটা হচ্ছে কি বলতো কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে চলো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে দেখা যাক। নেক্সটে রয়েছে দেখো, একটা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জে এর দৈর্ঘ্য বলেছে 16 সেন্টিমিটার, ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত হবে? তাহলে একটা বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে একটা অবস্থিত জে, তাহলে আমাদের ফার্স্টে যদি সার্কেল ড্র করি, দেখো একটা সার্কেল ড্র করলাম, সার্কেলে কি বলেছিল একটা জ্যা বলেছিল, তাহলে একটা সেন্টার থাকবে, তুমি এখানে সেন্টার নাও, তাহলে আমরা কি করবো একটা সেন্টার নেব, ওই সেন্টার থেকে বলেছে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে আমরা যদি একটা জ্যাটা নিই 15 সেন্টিমিটার দূরে, ধরো এইদিকে কোথাও একটা জ্যা রয়েছে, এটা সেন্টার থেকে কত সেন্টিমিটার দূরে বলেছে 15 সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার বলেছে 15 সেন্টিমিটার। ওকে, জ্যার দৈর্ঘ্য বলেছিল 16 সেন্টিমিটার, তাহলে আমি যদি জ্যাটাকে এ আর বি ধরি, তাহলে এখানে বলো এ বি ইকুয়ালস টু কত হবে 16 সেন্টিমিটার। এবার ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আবার একটা জ্যা টানবে যেটা হচ্ছে কি বলতো 8 সেন্টিমিটার দূরে অবস্থিত সেন্টার থেকে, তাহলে আমাদের এদিকেও টানতে পারতাম, শোনো ভালো করে দেখো ছবিটা, এখানেও টানতে পারতে তুমি অথবা উপরের দিকেও টানতে পারতে, তাহলে উপরের দিকেই টানো ভালো হবে। এখান থেকে সেন্টার থেকে এটা কত হবে বলো, দেখো এটা সেন্টার ছিল আমাদের ও, সেন্টার থেকে দূরত্ব কত বলেছিল 8 সেন্টিমিটার, তাহলে এটা দেওয়া আছে কত বলো 8 সেন্টিমিটার, তাহলে যে চেয়েছে কি আমাদের অপর যে এটা, যদি এটা সি ডি ধরি তাহলে সি ডি এর দৈর্ঘ্য চেয়েছে। আগে ছবি বুঝতে পেরেছো নাকি বলো, একটা সার্কেল রয়েছে তার সেন্টার বলেছে, সেন্টার থেকে একটা জ্যায়ের দূরত্ব 15 সেন্টিমিটার, আর ওই জ্যা পুরো জ্যা এ বি তার দৈর্ঘ্য কত বলেছিল 16 সেন্টিমিটার। আমাদের তাহলে সেন্টার থেকে 8 সেন্টিমিটার দূরে আরো একটা জ্যা রয়েছে, সেই জ্যাটাকে কোনটা বলো ধরেছি এখানে কত সিডি, ওটাই তোমাদের জিজ্ঞাসা করেছে যে সিডির দৈর্ঘ্য কত। কি করে করবে দেখো, আমরা কি করবো ফার্স্টে ড্র করব কি দেখো সেন্টার থেকে, এগুলো কি বলো প্রত্যেকটা বৃত্তের রেডিয়াস না, রেডিয়াস গুলোকে ড্র করে নাও, হয়েছে। এবার এই যে মিড পয়েন্ট গুলো এগুলো একটা জ্যার সেন্টার থেকে যদি তুমি লম্ব টানো লম্ব দূরত্ব, তাহলে ওই লম্ব দূরত্ব গুলো কি হয় বলতো সমদ্বিখণ্ড করে, তাহলে এটা মধ্যবিন্দু হবে, তাহলে এখানে একটা নাম দিয়ে দাও, কি দেবে এটাকে ই দিয়ে দাও, এটাকে কি দিয়ে দেবে এফ। ওকে, তাহলে এখানে বলো এ বি যদি তোমাদের বলেছিল যে এ বি সমান ছিল 16 সেন্টিমিটার, তাহলে আমরা এ ই কত পাবো, এ ই ইকুয়ালস টু দেখো পুরো 16 এর অর্ধেক, তাহলে কত হয়ে যাবে 16/2 সমান 8 সেন্টিমিটার, তাহলে এদিকে 8 সেদিকে 8, তাহলে এটা পেলাম কত 8 সেন্টিমিটার। এবার ভালো করে দেখো এটা 8 পেয়েছে, এটা কত পেয়েছে 15, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, এই ত্রিভুজটা কি ছিল বলো, সমকোণী ত্রিভুজটা কি ছিল বলো ও ই এ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি পাবে বলো, এইটা বের করবো এখন, এটা হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি না,
তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য যেটা ছিল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে এখানে কত হচ্ছে বলো 15, তাহলে 15 স্কয়ার প্লাস কত হবে বলো 8 স্কয়ার, তাহলে সমান 15 স্কয়ার করলে 225 225 প্লাস 64 অ্যাড করলে কত 289। তাহলে ও এ স্কোয়ার যদি 289 হয় তাহলে ও এ কত হবে বলো, ও এ ইকুয়ালস টু হবে আমাদের √2 289, 289 এর বর্গমূল কত হয় 70। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 17 সেন্টিমিটার। ওকে, এবার বলো ও এ আর ও সি একই, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও সি ইকুয়ালস টু কত বলো, ও এ ইকুয়ালস টু কত 17 সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা 17 পাই, এইটাও কত হবে বলো তো 17, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এবার উপরে এই দিকে দেখো, উপরের দিকে একটা ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের নাম কি ও এফ সি, কারণ আমাকে এখান থেকে এই দূরত্ব বের করতে বলেছিল। আমি যদি এই দূরত্বটা বের করতে পারি, দ্বিগুণ করে দিব, পুরোটা পেয়ে যাব। আর এটা বের করতে হলে দেখো একটা সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি পেয়ে যাব। তাহলে ওর ক্ষেত্রে ও এফ ই এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলো, একই রকম, যে ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার যা করো, এটা যেহেতু কোণ হবে এটা ভূমি হয়ে যাবে। তাহলে এটা কি হবে সি এফ এর স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কত বলো 17 মাইনাস কত, লম্বটা কত হবে বলো 8 স্কোয়ার ইকুয়ালস টু, একটু দেখো তুলছি, তাহলে 17 স্কোয়ার মানে 289 মাইনাস কত বলো 64 সমান হলে 225। তাহলে সিএফ এর স্কোয়ার হচ্ছে 225, তাহলে সিএফ সমান কত হবে বলো 15, কারণ 225 এর স্কোয়ার রুট হয় 15, মানে বর্গমূল হয় 15। আমাদের সিএফ, তাহলে আমাদের চেয়েছিল কত বলো সিডি, তাহলে সিডি সমান হয়ে যাবে 2 ইন্টু সিএফ মানে 15, তাহলে সমান কত হয়ে যাবে 30 সেন্টিমিটার। দেখো অপশন কত হবে 30 এ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে চলো একটা শঙ্কু আঁকা যাক আগে। চলো একটা শঙ্কু এঁকেছি, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি। তাহলে শঙ্কুটা যদি এ আমরা নাম দেই এ বি সি, তাহলে শীর্ষকোণ মানে উপরে কোণটা, পুরো কোণটা কত বলেছে বলো তো 60 ডিগ্রি। ভূমির ব্যাসার্ধ বলেছে 14 সেন্টিমিটার, এখানে একটা নাম দিয়ে দাও ডি। তাহলে এটা কত, ব্যাসার্ধ কত বলেছে 14 সেন্টিমিটার। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি বলো, বলো পাই আর এল, ইয়েস। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে বলো, পাই এর মান কত 22/7 বসিয়ে দাও। আর এর মান ব্যাসার্ধ কত বলেছিল 14 সেন্টিমিটার, তাহলে 14 বসিয়ে দাও। এল, এল কি ছিল, এল ছিল তির্যক উচ্চতা, অর্থাৎ এটাকে আমরা আর ধরতাম, তির্যক উচ্চতা এইটা, আর এমনি উচ্চতা হলে এটাকে এইচ দ্বারা ডিফাইন করতাম। এবার এখানে এল বের করতে হলে কি করতে হবে বলো, আমাদের উচ্চতা
ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে। এবার এই কোণটা বলো আমাদের, এই পুরো কোণটা কত ডিগ্রি বলেছিল? 60 ডিগ্রি। তাহলে এইটা তার অর্ধেক হয়ে যাবে। দেখো, যেহেতু এটা তাকে ব্যাসার্ধ করে উচ্চতা টেনেছো না, ব্যাসার্ধকে মধ্যবিন্দু পর্যন্ত পৌঁছেছে, তাহলে এইটুকুটা কত হবে? 30 ডিগ্রি। পুরোটার অর্ধেক হয় এটা। তাহলে এখানে আমরা বের করতে পারি কি বলো, যে কোণ অফ ডিএসি, ডিএসি এইটা কোণ অফ ডিএসি কত হবে? 30 ডিগ্রি। এবার দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, কোনটা না? এডিসি। সমকোণী ত্রিভুজ পেয়েছি, পিথাগোরাসে লাগাবো। এটা হচ্ছে, দেখো এটা যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে এটা তার অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ চেয়েছিল আমাদের এল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়? আমরা জানি যে আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি মানে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছিল? 14, তাহলে 14 স্কোয়ার। আচ্ছা, এখানে হবে না, কারণ এখানে এইচ উচ্চতা দেওয়া নেই। তাহলে আমরা এখানে কিভাবে বেরোবো? দেখো ভালো করে দেখো, যদি উচ্চতা থাকতো এখান থেকে এল বের করতাম, কিন্তু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, ওই কারণে তোমরা কি করবে শোনো ভালো করে, এটা ভুলও হতে পারে। তখন করবে এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি কোণের অ্যাঙ্গেল দিয়ে বেরো। দেখো আমাদের লাগবে অতিভুজ, দেওয়া আছে লম্ব, এটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে অতিভুজ আর লম্বের মধ্যে আমরা ফর্মুলা কি জানি বলো? অতিভুজ আর এটা কি বলো? লম্ব। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ এসি ইকুয়ালস টু কত হবে বলো? এটা লম্ব বাই অতিভুজ হলে হয় সাইন। সাইন কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি, যেহেতু এই অ্যাঙ্গেলটা 30 ছিল এটা। এবার সিডি কত বলো? সিডি কে আমরা 14 ধরেছি, আর এসি কে এল ধরেছি বলো, ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি মানে কত? হাফ। তাহলে এল ইকুয়ালস টু কত বলো? 28 সেন্টিমিটার। এইভাবে বেরোবে। যদি এইচ থাকতো তাহলে ওই পিথাগোরাস থেকে বেরিয়ে যেতে, যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তোমরা ত্রিকোণমিতিক এই ফাংশন থেকে বেরোবে। তাহলে এখানে আমরা এল পেলাম কত? 28 সেন্টিমিটার। ওকে, এখানে বসিয়ে দাও, এল এর জায়গা বসাবো কত? 28। তাহলে সাথে কাটলে 7 2 14, তাহলে এটা হচ্ছে 44। 1 মিনিট, এটা হচ্ছে কত? 44 ইন্টু হচ্ছে 28, মাল্টিপুল করে দাও, কত হয় দেখো? 44 28, এটা 88, 2 3 2 1 1 2 3 2। যেহেতু ক্ষেত্রফল বলেছিল, তাহলে বর্গ একক কি ছিল? সেমি, তাহলে বর্গ সেমি হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? অপশন কোনটা হবে বলো তো? বি, অপশন বি হবে কারেক্ট। ওকে, ভালো করে দেখবে কিন্তু, পরিমিতিগুলো দেখবে ভালো করে। এরপরে তোমাদের কি রয়েছে? 5 নম্বর দেখো, কোনো বৃত্তের 45 ডিগ্রি সেমি দীর্ঘ একটি বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে আমরা বৃত্তচাপের ক্ষেত্রে একটা ফর্মুলা শিখেছিলাম, একটা বৃত্তচাপ ব্যাসার্ধ আর যদি একটা অ্যাঙ্গেল থাকে, তাহলে ওর ক্ষেত্রে কি হয় বলতো? এইরকম যদি একটা থাকে বৃত্ত, দেখো সেই বৃত্তের ক্ষেত্রে আমরা কি করতাম? একটা সেন্টার থাকতো, সেন্টার থেকে দুটো ব্যাসার্ধ আমরা ড্র করতাম। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে এইখানে, এটা যদি থিটা হয়, আর এই বৃত্তচাপকে আমরা এস দ্বারা ডিফাইন করতাম, আর ব্যাসার্ধ তো রেডিয়াসের জন্য আর। তাহলে এখানে একটা ফর্মুলা ছিল, এস ইকুয়ালস টু কত বলো? এস ইকুয়ালস টু আর থিটা। এস মানে বৃত্তচাপ, এখানে 44 সেমি দীর্ঘের একটি চাপ, মানে বৃত্তচাপ দেওয়া আছে কত? 44, বসিয়ে দাও। কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আর আমাদের চেয়েছে কোণ কত? 45 না, মনে রাখবে ভালো করে, ওটা ডিগ্রিতে দেওয়া আছে, মানে ষষ্ঠিক কোণে দেওয়া আছে, ষষ্ঠিক মান। আমাদের এটা বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটা কি বৃত্তীয় মান হবে, আমরা পড়েছিলাম ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান। তাহলে একটা জিনিস বলো, আমাদের এখানে কত ছিল বলো? এখানে বের করে দিচ্ছি, দেখো 45 ডিগ্রি, তাকে যদি আমরা বৃত্তীয় কোণে বের করতে চাই, তাহলে কি করব? 45 এর সঙ্গে কত গুণ করতাম বলো? 45 ইন্টু 45 ইন্টু কত করতাম? পাই বাই 180 দিয়ে গুণ করতাম, মনে আছে তো?
1 ডিগ্রি সমান পাই বাই 180 হলে 45 হলে 45 ইন্টু পাই বাই 180, তাহলে এখানে কেটে দাও 45 4 45 4 হচ্ছে 180, তাহলে আর 45 ডিগ্রি মানে পাই বাই 4 তো জানো, ডাইরেক্ট বসিয়ে দেবে, এগুলো বের করবে না তো, বোঝানোর জন্য বলে দিচ্ছি। দেখো তাহলে পাই বাই 4, আবার পাই মানে কত বলো 22 এর 7, তাহলে 22 বাই 7 গুণিত কত বলো 4, এখানে বসিয়ে দাও, তাহলে 22 বাই হচ্ছে কত 7 গুণিত 4, আর পাবো এখান থেকে উপরে কাটো, দেখো 22 2 কত 44, দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়ালস টু, দেখো 4 2 8 আর সাথে 56 সেন্টিমিটার আছে তো। হ্যাঁ, কোনটা বলো, বি, অপশন বি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন তো রয়েছে যে মধ্যগামিতার মাপক কত। তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছিলে না, মধ্যগামিতার রেখা কত বলো তো 3, অর্থাৎ কোন কোন প্রসেসে কোন কোন অনেকগুলো সংখ্যা থাকলে তার মধ্যবিন্দু পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো, তিনটেই শিখেছিলে তোমরা। যেটা মিন মিডিয়ান মোড ছিল না, মানে তোমাদের ছিল গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান বের করা, ওই জন্য ওখানে স্ট্যাটিস্টিক্স যে মানে কোনটা বলো তো রাশিবিজ্ঞানে তোমাদের এটা ছিল। মধ্যগামিতার মাপক হচ্ছে কটি বলো, 3টি। এটা তো শর্ট কোশ্চেন ছিল, তোমরা জানো। চলো শূন্যস্থান পূরণে কি রয়েছে। কোন মূলধনে বার্ষিক শতকরা একই সরল সুদে হারে 20 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। এটা আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম যে 1 বছরে সর্বদা কি হয় বলতো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। এটা তোমরাও সবাই জানো যে 1 বছরের মধ্যে আমরা সুদ ক্যালকুলেট করলে 1 বছরে সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ একই হয়। ওই জন্য এর অ্যান্সার হবে কত বলতো 1 বছর। এটা তো সেই শর্ট কোশ্চেনই ছিল, এক্সপ্লেনের কিছু নেই এখানে। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখা যাক। নেক্সট কোশ্চেন ছিল তোমাদের যে 4 প্লাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার কত 3/2 ইকুয়ালস টু কে রুট 10। এখান থেকে কে এর মান বের করতে বলেছে, তাহলে এটা তোমাকে সিম্পলিফাই করতে হবে। এটা শর্ট কোশ্চেন, বাট এত বড় অঙ্ক শর্ট কোশ্চেনে দিয়েছে। 4 প্লাস রুট 15, শর্ট কোশ্চেন তো না, কি জানি, তোমরা একটু দেখবে শর্টে যদি হয়। এই মুহূর্তে তো শর্টে আসছে না, আমি এমনি সিম্পলিফাই করিয়ে দিচ্ছি, যদি শর্টে হয় ও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর আমিও দেখবো যদি শর্টে হয় তাহলে আমি কমেন্টে পিন করে দিব। ওকে, তাহলে 4 প্লাস রুট 15 পাওয়ারে কত বলো 3/2 প্লাস 4 মাইনাস রুট 15 পাওয়ারে হচ্ছে 3/2 ইকুয়ালস টু হচ্ছে কে রুট 10, দ্যাট ইমপ্লাইজ, তাহলে এই দেখো 1/2 আছে মানে স্কোয়ার, বর্গমূল যেটা স্কোয়ার রুট, তাহলে এটাকে তুমি লিখে দাও এইভাবে যে এখন 3/2 ছিল না। আচ্ছা, আর একটা লাইন বাড়িয়ে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এটাকে আমরা সূচক দুটোকে যদি এই পাওয়ার দুটোকে যদি আলাদা করি, তাহলে 4 প্লাস কত লিখবো রুট 15, এর পাওয়ারের আনো হাফ আর বাইরে রাখো 3, দেখো মাল্টিপল করলে কত হবে 3/2 প্লাস এই দিকটা দেখো সে একই রকম করো, 4 মাইনাস ছিল রুট 15 হাফ পাওয়ারে কত বলো 3 ইকুয়ালস টু কে রুট 8। ওকে, বুঝতে পেরেছো? সেকেন্ড দেখো, থার্ড লাইন কি হবে, এই রুট যেটা ছিল সেটাকে বর্গমূল করে দাও, তাহলে এ কিউব এমনি থাক, এটা পুরোটা ভাবো এ, কোনটা বলো তো, এটা পুরোটা আমাদের এ, এটা পুরোটা হচ্ছে আমাদের বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলাতেই বসাও। তাহলে এটা ওই ফর্মুলাতে বসালে এটা কত হবে বলো, এ প্লাস বি, এ মানে এটা পুরোটা না, এটা রুট ওভার দিয়ে লেখো, তাহলে হাফ 1/2 মানে রুট ওভার দিয়ে লিখতে পারো তুমি। 4 প্লাস কত রুট 15 কিউব, আচ্ছা আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখো তো, 4 মাইনাস রুট 15 এর কিউব ইকুয়ালস টু কত কে রুট 10। এবার ফর্মুলাতে বসাও এ প্লাস বি, তাহলে 4 প্লাস রুট 15 প্লাস 4 মাইনাস রুট 15 ইন্টু এ স্কোয়ার, এই স্কোয়ার করলে রুট চলে যাবে, তাহলে 4 প্লাস রুট 15 মাইনাস এ বি, এ বি মানে হচ্ছে কত, এ মানে এইটা 4 প্লাস রুট 15 ইন্টু বি মানে হচ্ছে 4 মাইনাস রুট 15 রুটের মধ্যে।
প্লাস বি স্কোয়ার করলে কত হবে বলো, 4 মাইনাস √15 ইকুয়ালস টু কে ইন্টু √10। বুঝতে পেরেছো? দেখো এখানে কি করবে, আমাদের এখানে দেখো কাটবে √15 আর √15 কি হবে, কেটে যাবে। এইটাকে কি করতে পারবো বলো, 4 প্লাস √15 ছিল না, 4 মাইনাস √15। আচ্ছা এটা থাক দেখছি, √4 প্লাস √15 প্লাস √ কত বলো, 4 মাইনাস √15। এইদিকে হচ্ছে দেখো এটা হচ্ছে 4 4 কত 8, আর এটা রুটের মধ্যে মাল্টিপল আছে, তাহলে প্লাস মাইনাস, সরি এটা মাইনাস ছিল, মাইনাস √ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে কত 16, আর মাইনাস মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে কত হয় 4 স্কোয়ার মানে কত 16, আর √5 স্কোয়ার মানে কত, √15 স্কোয়ার হলে কত হবে 15 ইকুয়ালস টু হচ্ছে কত বলো √10। ওকে, তাহলে এরপরে কি হচ্ছে বলো, এরপরে হচ্ছে আচ্ছা এটাকে কি করা যেতে পারে, এটা ভালো করে দেখো, এটাকে কিছু করতে হবে তোমাদের। ওখান থেকে তো 1 7 আসছে, আর এটাকে কি করব, √4 প্লাস √15 প্লাস √4 মাইনাস √15। তাহলে এটা হচ্ছে কত 7, 7 ইন্টু আচ্ছা একটা কাজ করো, দেখো এটা হয়ে যাবে, এটা যা আছে থাক, 7 ইন্টু কত ছিল বলো, যা আছে থাক 4 প্লাস √15 প্লাস কত 4 মাইনাস √15 ইকুয়ালস টু কে √10। এবার তুমি একটা কাজ করো, এখানে তো এটাকে ভাঙতে এমনি কিছু কোনোভাবে পারবে না, একে বোথ সাইড তাহলে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে 49। এটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার, ডাইরেক্ট করছি একটু, এ এটা পুরোটা এ, এখন কি হবে এটা পুরোটা এ এটা পুরোটা বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হয়, a প্লাস বি এর হোল স্কোয়ার হলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 49 a স্কোয়ার মানে এটা পুরোটা স্কোয়ার, তাহলে হবে 4 প্লাস √15 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বিটা লিখলে কত হবে 4 মাইনাস √15 প্লাস 2ab। এ মানে হচ্ছে কত বলো, এ মানে হচ্ছে কোনটা এইটা, বি মানে এইটা, তাহলে √এর মধ্যে থাকবে একই রকম, রুটের মধ্যে এইটা ইন্টু এটা করলে দেখো রুটের মধ্যে আবার থাকবে 4 প্লাস √15, এদিকে থাকবে 4 মাইনাস √15, তাহলে 4 স্কোয়ার হলে 16, আর √5 এর স্কোয়ার হলে √15 এর স্কোয়ার হলে 15, তাহলে 16 মাইনাস 15। ব্র্যাকেট শেষ করো, এ সাইডের যেহেতু বোথ সাইড স্কোয়ার করেছি, তাহলে এটা হবে কে স্কোয়ার ইন্টু কত 10। আসলে কি করলাম বলো, বর্গ করে পাই, দেখো তাহলে একটু দেখো, এবার সিম্পলিফাই করে যাও, হয়ে যাবে, করে যাও কি আছে দেখো, √15 কেটে যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 49, এখানে ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি দেখো, এখানে 4 আর 4 কত 8, এখান থেকে 1 প্লাস 2 মানে 10, তাহলে এখানে পাচ্ছি বলো ইন্টু কত 10, আর ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু কত 10, 10 10 কেটে দাও, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 49, তাহলে কে ইকুয়ালস টু কত হচ্ছে প্লাস মাইনাস 7। ওকে, তাহলে কে এর মান কত হবে
+-7 শর্ট কোশ্চেনে এত বড় অঙ্ক ভাবা যায়? চলো তাহলে এইভাবে করবে, দেখবে তাও শর্ট ট্রিক কোনোভাবে করা যায় নাকি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখি। নেক্সট বলেছে 3 যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলে ক্ষেত্রফল দেওয়া আছে c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে আয়তন কত? লম্ববৃত্তাকার চোঙ আমরা সবাই জানি, তার চোঙের কি বলেছিল বলো তো? দেখো এখানে সম্পর্ক দিয়েছে, ক্ষেত্রফল বলেছে বক্রতলে ক্ষেত্রফল, তাহলে আমরা যদি ব্যাসার্ধ কত দেওয়াও আছে, দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, তাহলে আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে? r একক। উচ্চতা দেওয়া নেই, যদি ধরে নেই আমরা যে উচ্চতা সমান কত বলো, উচ্চতা সমান h একক, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বলেছে c সমান, যেহেতু চোঙ বলেছিল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়? 2πrh, 2πrh, এখানে r আর h বলে দিয়েছে, আর তো বলে দিয়েছিল। এবার আয়তন বলেছে, দেখো v ঘন একক, তাহলে আয়তন v সমান কত হয়? পাই r স্কয়ার কত বলো? h। আমাদের cr/v চেয়েছিল, বসিয়ে দাও, cr/ কত? v। c মানে হচ্ছে 2πrh ইন্টু r মানে বলেছে r, v মানে হচ্ছে কত? পাই r স্কয়ার h। দেখো ইকুয়ালস টু হচ্ছে 2, উপরে হচ্ছে পাই r স্কয়ার h, আর নিচে তো ছিল আমাদের কত? পাই r স্কয়ার h। পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h কেটে গেলে কত হবে বলো? 2। বুঝতে পেরেছো? এটা সিম্পল ছিল। তাহলে এর ভ্যালু কত বলো? 2। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট রয়েছে দেখো 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউব, পি আর কিউব অর্ধবৃত্তস্থ কোণ হলে কিউ আর বলেছে 2√7, তাহলে পি আর কত? তাহলে একটা বৃত্ত আঁকো আগে, সবাই করবে কিন্তু নিজে করতে থাকো। একটা বৃত্ত এঁকেছি, একটা বৃত্তের ব্যাস বলেছে পি কিউব, তাহলে এখানে ব্যাস আঁকো, ড্র করো। ব্যাস বলেছে পি কিউব, পি কিউব, ওকে। ব্যাস কি বলেছে বলো? পি কিউব। 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস 4 সেমি, ব্যাস বলেছে পি কিউব, তাহলে ব্যাসার্ধ এটা ও হলে এটা তাহলে কত সেন্টিমিটার বলো? 4 সেন্টিমিটার। এই দিকটাও 4, তাহলে আমাদের ব্যাসার্ধ কত বলেছিল? প্রথমে লিখে নিচ্ছি, দেখো ব্যাসার্ধ কত বলেছিল আমাদের? 4 সেন্টিমিটার। এবার বলেছে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, পি আর কিউব, পি আর কিউব। দেখো তাহলে পি আর কিউব এটা বলেছে অর্ধবৃত্তস্থ কোণ, কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় আমরা জানি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হবে বলো? এটা 90 ডিগ্রি। আর বলেছে কিউ আর 2√7, কিউ আর 2√7, তাহলে এখানে লিখে নাও যে কিউ আর হচ্ছে 2√7 সেন্টিমিটার। আমাদের চেয়েছে পি আর, পি আর মানে কোনটা বলো? এটা চেয়েছি। ভালো করে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, দেখো কোনটা? পি আর কিউব, পি আর কিউ একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তার অতিভুজ হচ্ছে এটা পুরোটা পি কিউব। তাহলে এখানে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার বলেছিল, তাহলে আমাদের বলো পি কিউব ইকুয়ালস টু কত হবে? ডবল হয়ে যাবে 8 সেন্টিমিটার, কারণ ব্যাসার্ধ যদি হয় 4, ব্যাস কত হয় বলো? 8, তাহলে এটা পুরোটা পি কিউব পেয়ে গেছি আমরা 8। এবার পেয়েছিলাম এটা কিউ আর, এই যে কিউ আর পেয়েছি 2√7, তাহলে তোমাকে চেয়েছে কত? পি আর। দেখো এখানে পি আর চেয়েছে, তাহলে এটাকে যদি আমরা অতিভুজ ধরি, এটাকে লম্ব, এটাকে যদি ভূমি ধরি, তাহলে ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি হয়? পি আর এর স্কয়ার ইকুয়ালস টু হয় অতিভুজের স্কয়ার, অতিভুজ কত বলো? পি কিউ, তাহলে পি কিউ এর স্কয়ার মাইনাস লম্ব কিউ আর, কিউ আর এর কত বলো? স্কয়ার। পি আর কত হবে বলো? পি আর দেওয়া আছে তো, এই যে পেলাম, পি আর না পি কিউ, পি কিউ কত বলো? 8।
তাহলে 8 স্কোয়ার কত 64 মাইনাস কিউ আর কত 2√7 মানে কত এখানে ভালো করে দেখো 2√7 ইন্টু কত 2√7 দুগুণে কত 4 √7 গুণ করলে কত হয় 7 তাহলে 28 তাহলে এটা হচ্ছে কত 28 তাহলে বাদ দিলে কত হবে বলো 6 5 3 36 কত হলো 36 তাহলে পি আর সমান যদি 36 হয় তাহলে পি আর স্কোয়ার ইকুয়ালস টু 36 তাহলে পি আর কত হবে বলো 6 প্লাস মাইনাস করবে না ব্যাসার্ধ বলেছিল মানে লম্ব যেহেতু দূরত্ব বলেছিল এটা ভূমি ছিল পি আর দৈর্ঘ্য চেয়েছিল সব পজিটিভে ছিল ওই কারণে এটা কি হবে 6 সেন্টিমিটার তাহলে আমাদের পি আর কত হবে বলো 6 সেন্টিমিটার ওকে তাহলে পি আর হচ্ছে কত 6 সেন্টিমিটার বুঝতে পেরেছো দেখো ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু নেক্সট কি রয়েছে নেক্সট 5-এ রয়েছে 1/, এটার ভ্যালু জিজ্ঞেস করেছি তাহলে করে না 1/, কত বলো 6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেকের উল্টো কি হয় কস আমরা জানি এগুলো কিন্তু সেকের উল্টো হয় কি কস তাহলে কস স্কোয়ার থিটা প্লাস 1/, ঠিক করে বলো কোসেকের সঙ্গে কটের সঙ্গে কার সম্পর্ক কোসেক কারণ আমরা জানতাম এটা দেখো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হয় 1 এখান থেকে বলো এই কট স্কোয়ার এদিকে দিয়ে দাও তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে কি কোসেক স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা এতটা বুঝতে পেরেছো এবার কি করবে কোসেক উল্টালে কি হয় আমরা এক্ষুনি যেটা করলাম আর একটা কি ফর্মুলা লাগলো বলো আমাদের যে 1 cos থিটা ইকুয়ালস টু কি হয় 1/sec থিটা একই রকম কোসেক থিটা সমান কি হবে তাহলে বলো কোসেক থিটা সমান 1/sin থিটা বা sin থিটা সমান 1/cosec থিটা তাহলে এখানে আমাদের 1/cosec আছে তাহলে sin হবে তাহলে এটা লিখে দিব cos স্কয়ার থিটা প্লাস এটা কি হবে sin স্কয়ার থিটা প্লাস কত বলো 3 sin স্কয়ার থিটা বুঝতে পেরেছো দেখো এটা ফর্মুলা কালকে বলেছিলাম না আগের ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয় 1 তাহলে এখানে 1 প্লাস যা আছে বসিয়ে দেবে 3 sin স্কয়ার থিটা তাহলে এটা হবে অ্যান্সার ওকে বুঝতে পেরেছো তাহলে চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে এবার 16 15 17 16 15 x 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত সংখ্যাগুরু মানের কনসেপ্ট মানে কি ছিল আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো থেকে আমাদের বলতে হবে সবথেকে বেশি সংখ্যক কোন সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে তার সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মানে অনেকবার রয়েছে যেটা তাহলে এখানে বলো 16 কবার রয়েছে 1 2 দুবার 15 ও দুবার দেখো 16 কবার রয়েছে দুবার 15 কবার রয়েছে দুবার 17 19 বাদ দাও x এর মান কত হবে তাহলে দেখো এটা সমান রয়েছে সংখ্যাগুরু মান এখানে x না থাকলে সংখ্যাগুরু মান হতো কত 16 আর 15 আর 16 কিন্তু এখানে বলছে সংখ্যাগুরু মান কত হবে 15 তাহলে আমাদের x এর মান কত হতে হবে x কে অবশ্যই 15 হতে হবে তবেই তো 15 তিনবার হবে দেখো x এর মান যদি 15 হয় তাহলে এটা প্লাস 1 করলে 3 তাহলে যেটা বেশি বার থাকবে সেটা হবে তার সংখ্যাগুরু মান ওই কারণে যেহেতু এটা ডবল 16 ও দুবার 15 ও দুবার ছিল তাহলে এটা সংখ্যাগুরু মান হতে হলে আর একটা x এর মানকে 15 হতে হবে তবেই তিনবার হয়ে গেলে তবেই সংখ্যাগুরু মান 15 এই কারণে आंसर x এর মান কত হবে বলো 15 চলো নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে দেখো সত্য মিথ্যা অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে কোনোদিন নয় আমরা দুটো শিখেছিলাম একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা কি ছিল বলো মিশ্র সরলের ক্ষেত্রে কি ছিল একই সময়ের জন্য এটা মনে রাখবে প্রশ্ন দেয় তোমাদের যখন 2-3 জন বা
কিছু জন যখন তারা ব্যবসা করতে আসবে তখন যদি তারা সমান সময়ের জন্য রাখে, তাহলে ওই ধরনের যে অংশীদারি কারবারগুলো আমরা করি তাহলে কি হয়, সেগুলোকে বলা হয় সরল। তাহলে এগুলো কি একই সময়ের জন্য রাখে, আর এইগুলো কি হবে, আলাদা আলাদা সময়ের জন্য রাখবে। যেমন তোমরা অঙ্কগুলো করেছো দেখবে, প্রথমে এ বি ব্যবসা করলো, 3 মাস পরে সি এসে যোগ করলো, ওই যে 3 মাস, সে তো পুরো 1 বছর কাজ করেনি বা তোমাদের সঙ্গে ব্যবসা করেনি, ওই কারণে ওগুলো কি হবে, মিশ্র হয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছিল দেখো আমাদের, যদি সমান সময়, সমান হলে কি হয়, একই সময় বা সমান সময় হলে কি হয়, সরল। এখানে মিশ্র বলেছে, ওই জন্য এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যাবে, ফলস। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হলো, ফলস। নেক্সট কি রয়েছে দেখো, 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতে হলে মধ্য সমানুপাতে বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত। আগের দিন বুঝিয়েছিলাম তোমাদের, এ বি সি যদি ক্রমিক সমানুপাতে থাকে, এগুলো কিসে থাকছে, ক্রমিকে, ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতে থাকলে নিয়ম কি ছিল বলেছিলাম না, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। তোমাকে জিজ্ঞেস করলো মধ্য সমানুপাতি মান, তাহলে মধ্য সমানুপাতি মানে কোনাকুনি গুণ করে দাও, বি স্কোয়ার ইকুয়ালস টু কত, এ সি। কিন্তু এখানে কি বলেছে দেখো, এ আর সি এর মান যদি বিপরীত চিহ্ন যুক্ত হয়, তাহলে এ আর সি মানে এ যদি পজিটিভ হয়, তাহলে বি কে হতে হবে, সরি সি কে হতে হবে কত বলো, নেগেটিভ। অথবা এ যদি নেগেটিভ হয় তাহলে এ হবে কি, পজিটিভ। যাই হোক না কেন, আমাদের বি স্কোয়ার সমান কি হবে, পজিটিভ নেগেটিভ নিলে নেগেটিভ এ ইন্টু সি, দ্যাট ইমপ্লাইজ বি সমান রুট ওভার অফ মাইনাস এ সি। দেখো কমপ্লেক্স নাম্বার চলে এসছে, তাহলে এটা অসংজ্ঞাত হবে, তাহলে এটা ট্রু হবে। অসংজ্ঞাতই বলেছিল তোমাদের, দেখো এ সি বিপরীত চিহ্ন যুক্ত হলে অসংজ্ঞাত হবে, ঠিক। এবার দেখো 3 নম্বর বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি বলেছে বৃত্তের ব্যাস, এ ডি সি 120 ডিগ্রি হলে বি এ সি এর মান কত। বৃত্তস্থ চতুর্ভুজ, আগের দিন কনসেপ্ট শিখিয়েছিলাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমাদের কি হতো, সম্পূরক, মানে 180 ডিগ্রি। আগের দিন তোমরা এই কনসেপ্টটা করেছো, যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিবে কিন্তু, বারবার বলছি, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছিল, ঠিক আছে। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি, আচ্ছা সরি, এ বি ব্যাস বলেছিল, তাহলে একটা কাজ করে যাও, হ্যাঁ বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস, তাহলে ব্যাস দিয়ে যাবে তো। আচ্ছা আমি এমনি ড্র করে দিচ্ছিলাম, এরকম হবে এ বি সি ডি, ভালো করে দেখো, ছবিটাও ঠিকঠাক আসছে না, এবারে চলে আসবে। এরকম কিছু হবে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস, তাহলে নাম দাও এ বি ব্যাস। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে দাও, নাম কি এবার দেখো এ ডি সি কত বলেছে, 120 ডিগ্রি, এটা কত হবে 120, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের বলবো কি, এ ডি সি হচ্ছে 120 ডিগ্রি, এ ডি সি হচ্ছে 120 ডিগ্রি। এবার বলেছে কি তোমাদের বিএসি এর মান, বিএসি, বিএসি এই কোণটার মান চেয়েছি, এই কোণটা বিএসি চেয়েছি। দেখো আগের দিন শিখেছিলাম যে এটা হচ্ছে দেখো অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের উপরে যে কোণ করে আছে তাকে বৃত্তস্থ কোণ বলা হয়, যেহেতু অর্ধবৃত্তের মতো ওই জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ। কত ডিগ্রি হয় এটা, 90 ডিগ্রি, ওকে। এটা ছিল 120 ডিগ্রি। ভালো করে দেখো, আমরা পেলাম কি এখন, এ সি বি, এ সি বি, এই যে ওইটা 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ, মনে রাখবে। আবার বলি শোনো, আমরা ওখানে শিখেছিলাম যে এ কোণ প্লাস সি কোণ, অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, এটাও 180 ছিল, আর বি প্লাস ডিও ছিল কত, 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এই কোণটা 120 ডিগ্রি পাই, তাহলে এই কোণটা পাবো কত বলো, এই কোণটা বৃত্তস্থ কোণ না, মানে এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। তাহলে আমরা এ ডি সি, এ ডি সি নয় বি সি, ওকে, এ বি সি কত পাবে বলো, 120 থেকে
180 থেকে কত বাদ যাবে 120, তাহলে কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত 60 ডিগ্রি, এটা পেয়ে যাচ্ছি এখন কত 90 ডিগ্রি। তাহলে এটা পেয়ে যাবো একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হয়, ওটা 60, এটা 90, তাহলে এটা কত হয়ে যাবে বলো 30। আমাদের ওটাই তো চেয়েছিল বিএসি কোণ, বিএসি। তাহলে দেয়ারফর বিএসি কোণ কত হয়ে যাবে বলো, বিএসি সমান 180 মাইনাস 90 প্লাস 60, কারণ বাকি দুটো কোণ যোগ করে বিয়োগ করে দেবো 180 থেকে, তাহলে কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? তাহলে এর অ্যান্সার হবে কত 30 ডিগ্রি, কিন্তু এখানে বলেছে কত 40 ডিগ্রি, তাহলে ট্রু ফলস বলেছিল, তাহলে এটাও ফলস। ওকে, এটা তাহলে কি হবে ফলস। আমরা 30 ডিগ্রি বেরোচ্ছে, ও বলেছে 40 ডিগ্রি, এই কারণে ফলস। একটি অর্ধগোলকের ঘনফল দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সম্পর্ক চেয়েছে, তাহলে একই জিনিস অর্ধগোলক বলেছিল। দেখো পুরো গোলকের ঘনফল মানে আয়তন সূত্র কি হয় 4/3 পাই আর কিউ, যেহেতু অর্ধগোলক বলেছে তাহলে এমনি ঘনফলকে ভি বলেছে, ভি ইকুয়ালস টু 4/3 অর্ধেক হয়ে যাবে 2/3 পাই আর কিউব। আর হচ্ছে ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে, তাহলে তোমাকে আর ইকুয়ালস টু আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে লেখো এটা গুণ করে দাও। দ্যাট ইমপ্লাইজ 3v ইকুয়ালস টু কত 2 পাই আর কিউব, আর কিউব এদিকে নিয়ে আসো, আর কিউব ইকুয়ালস টু তাহলে এই 2 পাইটা 3v নিচে চলে আসবে 2 পাই, দ্যাট ইমপ্লাইজ তাহলে আর সমান 3 স্কোয়ার রুট অফ 3v বাই 2 পাই, মানে 3v 2 পাই এর ঘনমূল, কিন্তু এখানে বর্গমূল দেওয়া আছে, এই কারণে এটা কি হয়ে যাবে ফলস। বুঝতে পারছো, এগুলো সহজ ছিল। নেক্সট দেখো বলছে cos 9 আলফা ইকুয়ালস টু sin আলফা হলে আলফা 9 আলফা লেস দেন 90 ডিগ্রি, তাহলে tan 5 আলফার মান 1 হবে, ট্রু না ফলস দেখতে হবে। তাহলে করো cos 9 আলফা ইকুয়ালস টু বলেছে কত sin আলফা, পুরো কোণের কনসেপ্ট থেকে বেরিয়ে যাও, cos অফ 9 আলফা ইকুয়ালস টু সাইনকে কসে নিয়ে যেতে হলে কি লিখতাম আমরা cos 90 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইমপ্লাই দেখো cos cos আমরা রিডিউস হয়ে গেল 9, আচ্ছা 1 মিনিট এটা আবার ভাববে না, 9 এটা আলফা, এটা 9 আলফা, তাহলে 9 আলফা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলো আলফা, আলফাটা এইদিকে দিয়ে দাও, তাহলে এটা কত হয়ে যাবে 10 আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়ালস টু কত 9 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়ালস টু কত ডিগ্রি বেরোলো 9 ডিগ্রি। তাহলে tan অফ 5 আলফা জিজ্ঞেস করেছে, tan 5 আলফা, তাহলে tan অফ 9 গুণ করে দিলে কত 45, tan 45 মানে কত হয় 45 ডিগ্রি, মানে একই বলেছিল, তাহলে এটা কত হবে বলো ট্রু। ওকে, এটা কি হবে তাহলে ট্রু। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, একটি খেলায় 5 6 7 8 9 10 এরকম করে ডেটা দেওয়া আছে, নম্বরে গড় জিজ্ঞেস করেছে 10, এটা ট্রু না ফলস হবে। গড় বের করতে হলে কি করতে হয়, গড় বের করতে হলে কি করতে হয় বলো, সবগুলোকে যোগ করবে, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে দেখো 5 6 7 8 এগুলোকে যোগ করবে, কত হবে তাহলে গড় ইকুয়ালস টু আমাদের লিখবো কত 5 প্লাস 6 প্লাস 7, এইরকম করে লিখে যাও। বাই হচ্ছে কত, কটা সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11, এটা যোগ করো কত হবে, যোগ করলে বলো, এটা যোগ করবে কত হয় দেখবে, যোগ করে 11 দিয়ে ভাগ করবে। আমি একটা ফর্মুলা তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে, ওই ফর্মুলাটা মনে রাখবে। আমরা কোনো ন্যাচারাল নাম্বারে যে যোগফল জানি তো, অর্থাৎ 1 2 3 4 মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এইরকম ন্যাচারাল নাম্বারগুলো, এগুলোর যোগফলের সূত্র একটা হয় কি বলতো n ইন্টু n প্লাস 1/2, n হচ্ছে মোট সংখ্যা, ঠিক আছে, মোট কতগুলো সংখ্যা রয়েছে, মানে 1 থেকে শুরু হতে হবে কিন্তু। তাহলে এখানে যদি আমি বলো 1 থেকে যদি আমরা 15 পর্যন্ত যোগ করতাম, তাহলে টোটাল সংখ্যা কত হতো n ইকুয়ালস টু, তাহলে কত হতো ভালো করে মনে রাখো, এগুলো যোগ করবে না হলে কোনো অসুবিধা নেই, যেগুলি যোগ করতে পারবে, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখলে কি হবে দেখো n ইকুয়ালস টু 15 হচ্ছে, তাহলে আমাদের সমষ্টি সমান কত হবে, এটা সমষ্টি বের করা নিয়ম, সমষ্টি হচ্ছে টোটাল n মানে 15, n প্লাস 1 মানে 16 বাই কত 2,
তাহলে 2 আসছে 16, 15 আসছে তাহলে কত হচ্ছে 120। কিন্তু ওখানে সংখ্যা শুরু হয়েছিল কত 5 থেকে, তাহলে 1 থেকে আমরা শুরু করেছিলাম 15 পর্যন্ত যোগ, কিন্তু আমরা 1 থেকে 4 পর্যন্ত বাদ দিয়ে দিব, তাহলে 5 থেকে শুরু হবে। 1 থেকে 4 পর্যন্ত বাদ দেওয়া মানে এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করে দিবে, তাহলে 120 8 3 3 6 4 10, তাহলে হচ্ছে 110। বুঝতে পেরেছো? নাহলে এগুলো যোগ করবে তাহলে 110ই বেরোবে। তাহলে 110 বাই কত 11, তাহলে হচ্ছে কত 10, এখানে 10 আছে, তাহলে এটা ট্রু। ভালো করে এই এটা মনে রাখবে, এই ফর্মুলাটা রাখতে পারো না রাখতে পারো ওটা নয়, নাহলে যোগ করে দিবে এমনি বসে। চলো, তাহলে আজকে তোমাদের পেজ নাম্বার 73-তে 1 নাম্বারে যতগুলো কোশ্চেন ছিল সেগুলো করিয়ে দিয়েছি। আর একটা কথা বলে দিই, এই যে ক্লাসটা তোমাদের হলো আজকে, যে ক্লাসটা নিলাম আমি, তার যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দেখো বং মিস্ট্রি স্কুল বলে, আগেরগুলোতে বলেছিলাম যে বং মিস্ট্রি স্কুল বলে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে। পুরোপুরি তুমি এটা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট টেলিগ্রামে তোমরা পৌঁছতে পারবে। ওকে, এটাতে জয়েন হয়ে যাবে, এই যে পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। আর এগুলো প্র্যাকটিস করতে থাকো তোমরা। এর পরের এতে আমি 2 নম্বরে 73 পেজের যেটা চলছে তোমাদের, ওই অঙ্কগুলো তোমাদেরকে কি বলতো ক্লাসে করিয়ে দেবো। তার আগে তোমরা এগুলো কমপ্লিট করো। ওকে, তাহলে চলো ওগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে তাহলে তোমাদের নেক্সট পার্ট 2-তে, যেখানে তোমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখতে পাবে। ততক্ষণ এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস অবশ্যই করবে কিন্তু তোমরা। চলো বাই।